আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। ঈদ উল ফিতর উপলক্ষে নাটোরের ৭টি উপজেলা এলাকায় ৯২,০৮৯টি অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। কর্মসূচির আওতায় প্রতি পরিবার বিনামূল্যে ১০ কেজি করে চাল পাবেন। জনসংখ্যার আনুপাতিক হারে সুবিধাভোগী পরিবারের মধ্যে সিংড়া উপজেলায় ২৮,৪০২, বড়াইগ্রামে ১৪,৯৫১, গুরুদাসপুরে ১৪,৯১৭, লালপুরে ১২,৭২৮, নলডাঙ্গায় ৫,৫৮০ এবং বাগাতিপাড়া উপজেলায় ৫,২৪৩ পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হবে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ.কে.এম. শাহ আলম জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জেলা প্রশাসনের অনুকূলে এই চালের বরাদ্দ প্রদান করেছে। পরবর্তীতে জেলা প্রশাসন ৭টি উপজেলা প্রশাসনের অনুকূলে চালের বরাদ্দ হস্তান্তর করেছে। এসব উপজেলার অন্তর্ভুক্ত ৫২টি ইউনিয়নের সুবিধাভোগীদের মাঝে অতি দ্রুত এই চাল বিতরণ কার্যক্রম শুরু হবে। সারা দেশে অবৈধ ইটভাটা বন্ধে চলমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে। একই সাথে আর্থিক জরিমানা করে ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার দুর্লভপুর ইউপির ১২রশিয়া মাঠে বাটা ও আরপিবি নামে পাশাপাশি ২টি ইটের ভাটায় এই অভিযান চালানো হয়। অভিযানে চাঁপাইনবাবগঞ্জ নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর সোয়াইব নেতৃত্ব দেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর সোয়াইব জানান, ইটভাটা কর্তৃপক্ষ কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি, তাই অবৈধ ইটভাটা দুটি ভেকু দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এছাড়া আরপিবি ইটভাটা ম্যানেজার সেলিম আলীকে ৫০,০০০ টাকা ও বাটা ইটভাটা মালিক মোশাররফ হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সে সাথে ভাটা দুটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বগুড়ার কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউসার হাবিব। সভায় আগামী ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনে নানা কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ.খ.ম. তোফাজ্জল হোসেন আজাদ, উপজেলা জামাতের আমির আলহাজ মাওলানা আব্দুস শাহিদ খান সহ অনেকে উপস্থিত ছিলেন। এদিকে নওগাঁর পত্নীতলায় ২৫শে মার্চ গণহত্যা ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলিমুজ্জামান মিলন। সভায় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম গতকাল কাজীপুর থানা পরিদর্শন করেছেন। এ সময় তিনি থানার হাজতখানা ও অস্ত্রাগার পরিদর্শন শেষে আইন শৃঙ্খলা বিষয়ে বক্তব্য দেন। পরিদর্শনকালে কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক, অফিসার ইনচার্জ নূরে আলম, ওসি তদন্তলাল মিয়া সহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের আমবাগানগুলোতে সারি সারি আম গাছে পাতার ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে আমের গুটি। আমবাগানের মৌ গন্ধে মন জুড়াচ্ছে বাগান মালিক ও আম চাষিদের। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। কৃষি বিভাগ চলতি মৌসুমে জেলায় ৩৭,৫০৪ হেক্টর জমির ৮১,৫২,৪৯০টি আম গাছে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৩,৮৬,০০০ মেট্রিক টন। চলতি মৌসুমে জেলার আমবাগানগুলোতে প্রায় ৯০% গাছে দেখা গেছে মুকুল। ইতোমধ্যেই ৫০% গাছে দেখা দিয়েছে আমের গুটি। এবার আম মৌসুমের অনিয়ার বা বেশি ফলনের বছর। পাশাপাশি কুয়াশা কম থাকায় মৌসুমের শুরুতেই মুকুল দেখা দিয়েছে অনেক বেশি। আর এখন গুটি যাতে ঝরে না পড়ে সেজন্য কীটনাশক স্প্রে ও সেচসহ বিভিন্ন পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড পলাশ সরকার বলেন, এবার আবহাওয়া অনুকূলে থাকায় যথাসময়ে আমবাগানগুলোতে মুকুল আসে। আম বেশি উৎপাদনের বছরে যাতে কৃষকরা ভালো দাম পান সেদিকে নজর দেওয়া হচ্ছে। আম প্রক্রিয়াজাতকরণ ও বিদেশে আম রপ্তানিতে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব 16 জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন বগুড়া অনূর্ধ্ব 16 দলের অধিনায়ক শিহাব আহমেদকে সংবর্ধনা দিয়েছে জামাত। গতকাল জামাতের বগুড়া শহর শাখার পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়। শহীদ চান্দু স্টেডিয়ামের হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামাতের বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জামাতের এই নেতা বলেন, জামায়াতে ইসলামী ক্রিকেট, ফুটবল সহ সব ধরনের খেলাধুলার উন্নয়নে কাজ করছে। তারা সবসময় বগুড়ার সম্ভাবনাময় খেলোয়াড়দের পাশে থাকবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে ক্রিকেটার শিহাবকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 47%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6টা 17 মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4টা 55 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।